দর্শক, একদিন আগে বাগেরহাটে ছাত্রলীগের নেতা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগের নেতা সাদ্দামের যে ঘটনা সারা দেশে তোলপাড় তৈরি করলো। একটা ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনা ঘটলো, কিন্তু দেশের এই মুহূর্তে বড় যে দুইটা দল বিএনপি কিংবা জামাত, তাদের পক্ষ থেকে এই অমানবিক ব্যাপারে একটি কথাও বলা হলো না। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যশোরের ডিসি অফিস, তারা বিবৃতি দিয়ে অস্বীকার করার চেষ্টা করলো যে ঘটনা ঘটেনি, অন্যরকম ঘটেছে, অর্থাৎ প্যারোলে মুক্তি চাওয়া হয়নি। পরবর্তীতে দেখা গেল যে মুক্তি চাওয়া হয়েছে, নানা অজুহাত দেখানো হয়েছে তাদেরকে। ঘটনাটা খারাপ, ঘটনাটা মর্মস্পর্শী, হৃদয় বিদারক ঘটনা। আমরা গতকালকে রাতে এরকম দেখেছি যে বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা এই ব্যাপারে মানে মোটামুটি আলোচিত নেতাদের মধ্যে এই মুহূর্তে রাজনীতিতে সচেতন তিনি কথা বলেছেন, এটার বিরুদ্ধে কথা বলেছেন। আর তেমন কাউকে কথা বলতে দেখিনি। ঘটনাটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, সন্দেহ নেই, কিন্তু ঘটনার প্রকারান্তরে, ঘটনার প্রতি উত্তরে যেটা ঘটানো হলো, যে খবর গণমাধ্যমে এসেছে গতকাল গভীর রাতে, সেটাও সমর্থনযোগ্য নয়, সেটাও ঘটতে পারে না। এই ঘটনা যদি ঘটানো হয় তাহলে মানে সভ্যতার কোনো লাভ হবে না, সভ্যতা আরও নিচের দিকে যাবে। কী ঘটনা ঘটানো হয়েছে? আমরা দেখেছি যে বাগেরহাটের ডিসি এসপিকে ফোন দিয়ে এই ঘটনার জন্য নিকৃষ্টভাবে গালাগালি করা হয়েছে। এই ঘটনা সমর্থনযোগ্য নয়। যদি আপনারা মনে করেন যে সাদ্দামের বেলাতে যে ঘটনা ঘটেছে সেটা ন্যাক্কারজনক ঘটনা, সেটা সমর্থনযোগ্য না, সেটা অমানবিক ঘটনা, সবই ঠিক আছে। সেটার জন্য যদি মনে করেন কেউ দোষী, তার বিচার চাইতে পারেন, সবই ঠিক আছে। কিন্তু এই ধরনের ফোন দিয়ে গালাগালি এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেয়া, অশ্রাব্য ভাষা ব্যবহার করা, এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে ব্যাপারটাতে, সাদ্দামের যে ব্যাপারটাতে সহানুভূতি দেখানো হয়নি বলে সরকার একটু ব্যাকফুটে আছে, এই ঘটনা ঘটিয়ে সরকারকে আবার আপনারা ফ্রন্ট ফুটে নিয়ে আসবেন। সরকার তখন বলতেই পারবে যে এই সন্ত্রাসী বাহিনীদের জন্য সফট কর্নার দেখিয়ে লাভ কি? সেরকম বলার স্কোপ কি আপনারা তৈরি করে দিতে চান? কি ঘটলো বাগেরহাটে গত রাতে, যে খবরটা এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে, চলুন একটু আলোচনা করে দেখি কি ঘটলো আদতে, ঘটনার ভেতরে কি ঘটনা রয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাদ্দামের ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, মেনে নিচ্ছি সাদ্দামের বেলাতে যে ঘটনাটা ঘটেছে সেটা অমানবিক, সেটা মেনে নেওয়ার মতো না, সেটা সহ্য করার মতো না। সেটা দেখলে, যে কেউ দেখলে কিংবা শুনলে তার চোখে পানি এসে যাবে, সবই ঠিক আছে। কিন্তু এসপিকে এবং ডিসিকে ফোন করে, বিদেশি নাম্বার থেকে ফোন করে যে ভাষায় গালাগালি করা হলো, সেটা মানে হলো না, ঠিক কিছু হলো না। কারণ আপনি সাদ্দামের বেলায় যে ঘটনাটাকে বলছেন ন্যাক্কারজনক ঘটনা, আপনি যদি আবার আরেকটা ন্যাক্কারজনক ঘটনা ঘটান, তাহলে কিন্তু ওই দনে দনে কাটা বলে একটা গ্রামে ব্যাপার রয়েছে, দনে দনে কাটা যাবে। এই কাটাকাটিতে আপনাদের লাভের চাইতে ক্ষতিটা হয়ে যাবে বেশি। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে, নিউজ-24-এর শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, তোর পোলামাইয়াও যেন তোরে না দেহে। সেই সাদ্দামের ঘটনায় বাগেরহাটের ডিসিএসপিকে ফোনে হুমকি। অর্থাৎ তাদেরকেও বলা হচ্ছে যে তোদের পোলামাইয়াও যেন তোদেরকে না দেখে, এরকম অবস্থা যেন তোদের হয়। সেটা আপনি মনে মনে কামনা করতে পারেন, সেটা নানাভাবে, আরও যদি মানে নগ্নভাবে যদি বলি, আপনার যদি মনে হয় যে আপনি ইটটি মারলে পাটকেলটি মারবেন, প্রতিশোধ নেবেন, তাহলে চুপ থাকেন, প্রতিশোধ যখন নেয়ার তখন নিয়েন। কিন্তু প্রতিশোধ নেওয়া তো কোনো সমাধান নয়। আপনি যদি ধর্মও মানেন, ধর্মের কথাও মানেন, তাহলেও ধর্মও বলছে প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি অনিষ্টকারীকে ক্ষমা করে মানুষের মধ্যে, সেই উত্তম।
সুতরাং ক্ষমা কিন্তু সবসময়ই মহৎ গুণ। যে অবিচার করা হয়েছে সেই অবিচারে একটা একটা পরিবার, দুইটা পরিবার ভুক্তভোগী হয়েছে, কিংবা একটা দল ভুক্তভোগী হয়েছে। ধরেন আপনার উপরে, আওয়ামী লীগের উপরে প্রচুর টর্চার করা হচ্ছে। এখন যদি আপনারা মনে করেন যে আপনারা যদি ফিরে আসেন, আপনারা ফিরে এসে এটার বদলা নেবেন এবং বদলা নিতে গিয়ে 10 গুণ বদলা নেবেন, তাহলে দেশের অবস্থাটা কই যাবে? আবার দেশের অবস্থা কথা বাদ দিলাম, স্বাভাবিক মানবতার কথা বলে, যদি আপনি মনে করে থাকেন যে আপনার উপরে যে অবিচারটা করা হচ্ছে সেই অবিচারটা ঠিক না, সেটা ভুল প্রক্রিয়া, সেটা অন্যায়, যদি এটাকে অন্যায় মনে করেন, তাহলে এই অন্যায়টা আপনি আবার করবেন কেন? সেটা তো একটা বড় প্রশ্ন, তাই না? আপনি যদি একই অন্যায় করেন তাহলে তো ওর থেকে আপনার কোনো পার্থক্য তৈরি হলো না। যেটাকে আপনি মনে করছেন অন্যায়, যাকে আপনি মনে করছেন অন্যায়কারী, তাহলে আপনিও সেম হয়ে গেলেন। যেমনটা এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, স্বৈরাচার বলে তাড়িয়ে দেওয়ার পরে গত 17 মাসে যে সকল কর্মকাণ্ড আমরা দেখেছি, বহু কর্মকাণ্ড নিয়ে তো এরকম বিতর্ক হয়েছে যে আওয়ামী লীগকে তাহলে ফ্যাসিস্ট বলা কেন? এই যে তুলনা হচ্ছে, তার মানে হচ্ছে যে এই সরকার কিংবা এই সময়েও যে আমরা পরিবর্তিত বাস্তবতা কিংবা পরিবর্তিত বন্দোবস্তের প্রত্যাশা করেছিলাম, সেটা আমরা পাইনি। আমরা একজনকে দোষারোপ করে তাড়িয়ে দিলাম, কিন্তু তার পরিবর্তে আমরা ভালো উদাহরণ তৈরি করতে পারিনি। এটা কিন্তু জনগণই বলছে, এটা জনগণের মধ্যেই আলোচনা হচ্ছে। সুতরাং এই যে এক্সাম্পলটা যদি আপনারা আবার তৈরি করতে চান, তাহলে এই দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলা মানুষের পক্ষে খুব কঠিন হবে। কি ঘটলো, কি বলছে গণমাধ্যম? দেশ জুড়ে আলোচনায় থাকা এই ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের ডিসিএসপিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল এবং হুমকি দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। ভিডিওতে থাকা অডিওতে শোনা যায় এসপি ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে অপ্রকাশযোগ্য, যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা নয়, সেরকম গালাগালি দেওয়া হচ্ছে। গালাগালি দেওয়ার সময় তো আর মাথা ঠিক থাকে না, সেরকম গালাগালি দেওয়া হচ্ছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও মানে ভিডিওতে শোনা যায় এই ডট ডট কি করছোস, সাদ্দামের লগে কি করছোস, ডট 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 ডটে কী আছে সেটা বুঝে নিতে হবে। ওই কল রিসিভ করা পুলিশ সুপারকে কিছু বলার সুযোগই দেওয়া হয়নি। একটানা অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহারের পাশাপাশি আরও বলতে শোনা যায়, তুই কি ওর পোলালে আয়না দিবি, ডট ডট ডট, তুই অ্যারেস্ট করাই দিছোস, ডট ডট ডট, তুই জানোস না, ডট ডট ডট, তোর পোলামাইয়াও যেন তোরে না দেহে, ডট ডট ডট। এই যে ডট ডট ডটে যে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে সেগুলো সভ্যতার প্রতীক নয়। হ্যাঁ, বোঝা যাচ্ছে, না বোঝার কিছু নেই যে যে ব্যক্তি এই কাজটা করেছে হয়তো বিদেশে বসে থেকে করেছে, তিনি অনেক বেশি এই ঘটনায় কষ্ট পেয়েছেন, অনেক বেশি ক্ষোভ জন্ম হয়েছে তার, অনেক বেশি প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে জন্ম হয়েছে। কিন্তু সেটাকে কন্ট্রোল করা, আপনি যদি মনে করেন, যে কথা বললাম, আপনি যদি মনে করেন এই কাজটা অন্যায় হয়েছে, তাহলে একই ভাষায় যদি আপনি রিয়াক্ট করতে চান কিংবা প্রতিশোধ নিতে চান, তাহলে তো অন্যায়কারী আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সমাজের সহাবস্থানটা খুবই জরুরি। আবার এটাও আপনাকে বোধহয় ভাবা উচিত যে এই ডিসিএসপি তারা যদি দোষ করে থাকেন, তাহলে তারা এই ঘটনাটা ঘটিয়েছেন নিশ্চয়ই একা একা সিদ্ধান্ত নেননি, তারা উপর মহলের আদেশেই কাজটা করেছেন। আমরা এর আগেও যেটা দেখেছি বাংলাদেশের ধারাবাহিকতায়, ডিসিএসপি যারাই যখন দায়িত্বে থাকেন না কেন, তারা উপরের কর্তা ব্যক্তিদের মানে হাতের পুতুল হয়ে নাচেন। সেই ক্ষেত্রে তাদেরকেও কতটা মানে এককভাবে দোষারোপ করা যাবে নাকি একটা পুরো সিস্টেমই এর জন্য দায়ী, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা যদি একক সিদ্ধান্তে করে থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি উপরের নির্দেশে করে থাকেন তাহলে তো তাদেরকে আপনি এককভাবে দায়ী করতে পারেন না। যাই হোক, কি ঘটেছে সেই ইয়াতে আবার যাই। সেখানে বলা হচ্ছে ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র নিশ্চিত করেছে, অর্থাৎ এটা এআই ভিডিও না, এআই অডিও না। এছাড়া ফেসবুকে একাধিক আইডি এবং পেজ থেকে এটা প্রচুর শেয়ারও হচ্ছে। এটা সত্য যে প্রচুর শেয়ার হচ্ছে, আমি নিজেও এগুলো আমার মানে স্ক্রল করতে করতে আমার চোখে পড়েছে।
বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিভিন্ন বিদেশি নম্বর থেকে হুমকির ফোন পাওয়ার বিষয়টি নিজে স্বীকার করেছেন। একইভাবে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনও বিভিন্ন নম্বর থেকে ফোনে হুমকির কথাটা স্বীকার করেছেন। জেলা প্রশাসক বলেছেন, এ বিষয়ে আমি মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে সেখানে প্রশাসন তাদের পাশে ছিল, সহযোগিতা করেছে। যাই হোক, কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে, কিন্তু যে বট শব্দটা ব্যবহার করেছেন, এই বট শব্দটা কাদের বেলায় ব্যবহার করা হয় এই ডিসি সাহেব সম্ভবত জানেন না। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা ডিসি জানিয়েছেন। পুলিশ সুপার হাসান চৌধুরী বলেছেন, তিনি কিছু ফোন কল পেয়েছেন, কারা এসব কল করেছে তা খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য পলাতক শেখ তন্ময়ের একটি বক্তব্য ফেসবুকে প্রচারিত হচ্ছে। সেখানে তিনি পুরো বিষয়টিকে অমানবিক বলে দাবি করেছেন। তিনি অমানবিক বলে যখন দাবি করছেন, তখন এই শেখ তন্ময়কেও অভিযুক্ত করে ফেসবুকে প্রচুর লেখালেখি দেখছি আমরা, আওয়ামী লীগের লোকজনই করছেন। ভিডিওটা শেষ করি এটা বলে, সেটা হচ্ছে যে যুগে যুগে আমরা এই হিংসার চাষাবাদ কিংবা হিংসার রাজনীতিই কি করে যাব, নাকি আমাদেরকে কখনো না কখনো একটা ইনক্লুসিভ পরিবেশে আসতে হবে। এখন যদি মানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনারা যদি মনে করেন যে আপনারা যেভাবে নির্যাতিত হয়েছেন, আপনাদের অভিযোগ অনুযায়ী আপনাদেরকে নির্যাতন করা হয়েছে, আপনাদেরকে ধরে নিলাম যে অধিকার দেয়া হয়নি, যারা যারা এই কাজ করেছে, আপনারা যদি আপনাদের সুসময় আসে ঠিক একই কাজটা যদি আপনারা করেন এবং মানে 10 গুণ মনোবল নিয়ে যদি কাজটা করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই দেশটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই দেশটা বসবাসের অযোগ্য করা যাবে না। যে কাজটা প্রফেসর ইউনূস করতে পারেননি, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় যেটা করে দেখিয়েছিলেন, সবাইকে নিয়ে একতাবদ্ধ এবং সম্প্রীতির একটা উদাহরণ বিশ্বব্যাপী তৈরি করেছিলেন। নেলসন ম্যান্ডেলা এই কারণেই বিশ্বব্যাপী মহান একজন নেতা হিসেবে সমাদৃত। সেই কাজটা করার অপশন ছিল আমাদের নোবেলজয়ী প্রফেসর ইউনূসের হাতে, কিন্তু সেটা করতে পারেননি। হয়তো তাকে তার আশেপাশে থাকা লোকজন তাকে করতে দেননি, যে কোনো কারণেই হোক করতে পারেননি। কিন্তু যে কাজটা এখন হয়নি সেই কাজটা পরবর্তীতেও হবে না, সম্প্রীতি পরবর্তীতেও আনা সম্ভব হবে না, এটা তো হতে পারে না। সবথেকে বড় কথা হচ্ছে যে এই ফোন দিয়ে গালাগালি, হুমকি দেখে নেওয়া কিংবা তাদের সন্তানদেরও এমন অবস্থা হোক, এটা খুব একটা সুখকর ব্যাপার নয়। আমরা দেখলাম যে এই এসপির ছবি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং সরাসরি এসপিকে দায়ী করে, এবং এসপি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সদস্য, তাদের ছাত্র সংগঠনের ক্যাডার ছিলেন, এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে নানাভাবে করা হচ্ছে। আমরা এই রেষারেষি, এই বিদ্বেষ, এগুলো চাই না। সাদ্দামের বেলায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদেরকেও ব্যথিত করেছে, আমরাও একাধিক ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি। কিন্তু এখন আমার যেটা হচ্ছে সেটা না হলেই বরং ভালো ছিল। হ্যাঁ, এটা মানে আপনাদেরকে হয়তো দোষারোপ করার অপশন নেই যে আপনারা আবেগে পড়ে যে কাজটা করছেন, আপনাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু বিনয়ের সঙ্গে এই বাস্তবতাটা উপলব্ধি করার অনুরোধ তো করতেই পারি যে আপনি যেটাকে ভুল মনে করছেন, আপনি যাকে খারাপ মনে করছেন, আপনি যাদেরকে নরপিশাচ পর্যন্ত মনে করতে পারেন, ঠিক একই কাজ যদি আপনিও করেন কিংবা একই রকমের হুমকি যদি আপনিও দেন, তাহলে তাদের থেকে আপনার পার্থক্যটা তৈরি হলো না, তৈরি হবে না, যে তৈরি হওয়াটা খুবই দরকার এই সমাজ, এই রাষ্ট্রটা গঠন করার জন্য। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।